আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি আমাদের ইসলামের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের জীবন, রাজনীতি, অর্থনীতি নিয়ে একটা বিশদ আলোচনা নিয়ে। এই ভিডিওর শিরোনাম হচ্ছে আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম ইতিহাস, জানুন ইসলামের প্রথম নবীর বিস্ময়কর জীবন কাহিনী। বিস্তারিত ভিডিওতে থাকছে ভূমিকা, জান্নাতের সৃষ্টি ও জীবন, ইবলিসের অমান্যতা ও শয়তানের হিংসা, পৃথিবীতে আগমন ও পরীক্ষা, হাবিল ও কাবিলের ঘটনা, নবুয়ত, দোয়া ও শিক্ষা, আদম আলাইহিস সালামের ইন্তিকাল ও বার্তা, উপসংহার ও ভাবনা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো এবং এই ভিডিও থেকে আপনার জ্ঞান অর্জনের অনেক কিছু আছে এবং শেষে আছে আরও চাঞ্চল্যকর তথ্য। ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক আলোচনা যা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য জ্ঞানের দ্বার খুলে দেবে। আমাদের পূর্বপুরুষ মানবজাতির প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এর বিস্ময়কর জীবনী, এক রহস্যময় ইতিহাস যার মধ্যে রয়েছে সৃষ্টি, আজমাইশ এবং আল্লাহর করুণা। আসুন আমরা ফিরে যাই সেই সূচনা লগ্নে। জান্নাতে আদম আলাইহিস সালামের সৃষ্টি ও মর্যাদা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্ময়ে বললেন, যে সৃষ্টি করবে দাঙ্গা ফাসাদ। কিন্তু আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মাটি থেকে আদম আলাইহিস সালামের গঠন, রূহ ফুঁকে দেওয়া, তার উচ্চতা ৬০ হাত, প্রথম ভাষা আরবি, আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদের সিজদার নির্দেশ এবং ইবলিসের অমান্যতা, ইবলিসের অহংকার ও অভিশপ্ত। ইবলিস সিজদা করেনি কারণ সে আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে। আল্লাহর গজব ও ইবলিসের নালক। তুমি হবে অপমানিত, ধিক্কৃত। ইবলিসের প্রতিশ্রুতি, আমি আদমের সন্তানদের পদভ্রষ্ট করব। একটু খোলাসা না বললেই নয়, খোলাসা করে বলি। যখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টির আগে ফেরেশতাদের সাথে একটা আলোচনা করেন। আর জানেন ইসলামে যে কোনো কাজ করার আগে এটুকু আলোচনা করেই নেয়। তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ব্যতিক্রম করেননি, ফেরেশতাদের ডেকে তাদের সাথে আলোচনা করেছেন এবং ফেরেশতাদের ডেকে বলেন, আমি পৃথিবীতে একটা মানব জাতি সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলে, হে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমরা প্রতিনিয়ত আপনার ইবাদত করি, আপনার ইবাদতে মশগুল। আপনি কেন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করবেন? কারণ মানব জাতি তো পৃথিবীতে দাঙ্গা ফাসাদ, অনেক রাজহানি, ডাকাতি, চুরি এইসব বাটপারি করবে, আর পৃথিবীতে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। অতএব তাদের তো সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, দেখো, আমি যা জানি তোমরা তা জানো না। তাই তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য সবাইকে ডেকে বলে। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে। এরপর আদম আলাইহিস সালামের সম্মানে ফেরেশতাদের সিজদার নির্দেশ দেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। তা সকল ফেরেশতারা তাকে সিজদা করে, কিন্তু ইবলিস তিনি আদম আলাইহিস সালামকে সিজদা করেন না। ইবলিসের অহংকার ও অভিশপ্ত। ইবলিস সিজদা করেনি কারণ সে আগুন থেকে তৈরি, কারণ সে ভাবে সে যে আগুন থেকে তৈরি আর আদম আলাইহিস সালাম মাটি থেকে। আর তার ভিতরে একটা অহংকার চলে আসে যে আমি আগুন থেকে তৈরি, আগুনের ধর্ম উপরে ওঠা, জ্বলা, আর আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি। মানে সে মনে করে যে মাটি মনে হয় নিকৃষ্ট, কিন্তু সে জানে না আল্লাহ পাক যা জানে আমরা তা জানি না। কারণ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মহাজ্ঞানী, সে সব জানে, সব বোঝে, সব দেখে, সব শুনে। অতএব তার উপরে তো কোনো কথা নেই। অতএব ইবলিস তখন আর ওই আদম আলাইহিস সালামের পিছনে সিজদা করেনি।
আল্লাহর গজব ও ইবলীসকে লানত দেয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি হবে অপমানিত, ধিক্কৃত, ইবলীসের প্রতিশ্রুতি। তখন যখন আল্লাহ বলে তুমি হবে অপমানিত, ধিক্কৃত, তখন ইবলীস বলে, প্রতিশ্রুতি দেয়, আমি আদম সন্তানদের পথভ্রষ্ট করব। যখনই সময় পাব তাদেরকে আমি এই ইসলামের পথ থেকে খারাপ কাজে লিপ্ত করার জন্য চেষ্টা করব। ঝগড়া বাজাবো, ফেসাদ বাজাবো, ডাকাতি করাবো, রাজহানি করাবো, চুরি করাবো, মানে যত অপকর্মগুলো আছে সব তিনি করাবেন। পৃথিবীতে প্রেরণ ও পরীক্ষা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করবেন ও পরীক্ষা নেবেন। জান্নাতে আদম আলাইহিস সালামের হাওয়া আলাইহিস সালামকে খাবার অনুমতি একটি ফল ছিল, সেটা আমরা জানি। সেই ফলটির নাম হচ্ছে গন্ধম ফল। একটা গাছ ছিল, ওই গাছের নিকট যেতে বারণ করেছে, কিন্তু শয়তানের ছলনায় অর্থাৎ ইবলীসের ছলনায় আদম আলাইহিস সালাম যেভাবে হোক ওই ফলটি খেয়ে ফেলে। একটি মাত্র গাছের নিষেধাজ্ঞা, শয়তানের ধোঁকা ও নিষিদ্ধ ফল খাওয়ার পরিণতি। আল্লাহর নির্দেশ, থেমে যাও তোমরা সবাই, যেখানে হবে শত্রুতা ও পরীক্ষা। পৃথিবীতে নতুন জীবন, বেদনার সূচনা এবং আল্লাহর দয়া। হাবিল ও কাবিলের ঘটনা। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল ও কাবিল উভয়ই কুরবানির ঘটনা। হাবিলের কুরবানি কবুল, কাবিলের নয়। হিংসা, হত্যা ও পৃথিবীর প্রথম খুনের ইতিহাস। আপনারা জানেন প্রথম খুনের ইতিহাস সেই কাবিল করেছিল হাবিলকে মেরে। কাবিলের অনুতাপ ও আল্লাহর পক্ষ থেকে কাক পাঠানো, মৃত্যু শিক্ষা, একটি বড় শিক্ষা। হিংসা কিভাবে ধ্বংস ডেকে আনে। আদম আলাইহিস সালামের নবুয়ত শিক্ষা। আল্লাহ আদম আলাইহিস সালামকে জ্ঞান দেন, সমস্ত নাম শেখান। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী। ওহী, দোয়া, ইবাদতের শিক্ষা। পাপ করে যেভাবে ক্ষমা চাইলেন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। সূরা আরাফ 23 নম্বর আয়াত। আল্লাহ ক্ষমা করেন। শিক্ষা, তওবার দরজা সব সময় খোলা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ইন্তেকাল ও বার্তা। হযরত আদম আলাইহিস সালাম প্রায় 960 বছর জীবিত ছিলেন। তিনি জান্নাতে যাবার অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুর পর হাওয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন এক হৃদয় বিদারক বিদায়। তিনি রেখে গেছেন নবুয়তের পথ, যা শেষ হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দাওয়াত, আবেগময় ও অন্তরস্পর্শী কণ্ঠে। প্রিয় ভাই ও বোনেরা, হযরত আদম আলাইহিস সালামের জীবনী শুধু ইতিহাস নয়, এটি একটি পথ নির্দেশ, একটি আলো যা আমাদের শেখায় তওবা, ধৈর্য, ঈমান এবং জীবন সংগ্রামের প্রকৃত অর্থ। আসুন আমরা আদম আলাইহিস সালামের মতো আল্লাহর পথে ফিরে যাই, শয়তানের ধোঁকায় না পড়ে নিজেকে রক্ষা করি। ভিডিওর মূল উদ্দেশ্য দর্শকদের ইসলামী ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করা, আদম আলাইহিস সালামের জীবনের মাধ্যমে মানব জীবনের উদ্দেশ্য বোঝানো, আল্লাহর করুণা, পরীক্ষার ধরন ও শয়তানের ধোঁকা নিয়ে গভীর আলোচনা, বর্তমান জীবন ও নৈতিক শিক্ষা তুলে ধরা। আজ আমরা যে শুনতে যাচ্ছি তা কোনো কল্পনা কাহিনী নয়, এটি মানব জাতির সূচনা। এটি আমাদের বাপ দাদারও আগের ঘটনা, আমাদের মূল ইতিহাস, আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের গল্প। তিনি ছিলেন সেই মানুষ যিনি জান্নাতে জন্ম নিয়েছিলেন। আজ আমরা জানব কিভাবে তার সৃষ্টি হয়েছিল, শয়তান কেন তার শত্রু হলো, কিভাবে পৃথিবীতে নেমে এলেন এবং আমাদের কি শিক্ষা দিয়েছেন, যেটি আজও সমান প্রাসঙ্গিক। আদম আলাইহিস সালামের সৃষ্টি ও ফেরেশতার বিস্ময়। সূরা বাকারা আয়াত নম্বর 30। আর যখন তোমরা প্রভু ফেরেশতাদেরকে বলেন, আমি এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা প্রশ্ন করলেন, কেন এমন সৃষ্টি যারা রক্ত ঝরাবে? আল্লাহর জবাব, আমি যা জানি তা তোমরা জানো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় মাটি থেকে, এরপর শুকানো হয়, রং হয় কালচে বাদামি। আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম শেখালেন। এটাই মানব জাতির বুদ্ধিবৃত্তির
শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ ফেরেশতাদের সিজদার নির্দেশ ও ইবলিসের অহংকার। আল্লাহ ফেরেশতাদের আদেশ দেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করল না। তার যুক্তি, আমি আগুন দিয়ে সৃষ্টি হয়েছি, সে তো কাদা দিয়ে। ইবলিস অভিশপ্ত হয়ে গেলেন। আল্লাহ বলেন, নেমে যাও তুমি জান্নাত থেকে, তুমি হবে লাঞ্ছিত। ইবলিস শপথ করে, আমি আদমের সন্তানদের পথভ্রষ্ট করব সামনের, পিছনের, ডান ও বাম দিক থেকে এসে। সূরা আরাফ আয়াত 16 থেকে 17 নম্বর। জান্নাতে হাওয়া আদম আলাইহিস সালাম এর সৃষ্টি ও নিষিদ্ধ গাছ। আদম আলাইহিস সালাম একাত্মিত অনুভব করেন। আল্লাহ তার পাজরের হাড় থেকে হাওয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হাদিস সহিহ মুসলিম। জান্নাতে সুখময় জীবন, কিন্তু এক গাছের কাছে না যেতে নির্দেশ। এই গাছ যেন তোমরা স্পর্শ করো না, তাহলে তোমরা জালেম হয়ে যাবে শয়তানের ধোঁকাতে। এই গাছ অমরত্বের গাছ, যদি খাও কখনো মরবে না। তারা ভুল করে ফল খায়, লজ্জাবোধ হয়, শরীর ঢাকার চেষ্টা করে, অর্থাৎ তারা উলঙ্গ হয়ে পৃথিবীতে পড়ে যায় আল্লাহর হুকুমে। তখন তাদের লজ্জাবোধ ঢাকার অনুভূতি হয়। পৃথিবীতে অবতরণ ও তওবা। আল্লাহ বলেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, একে অপরের শত্রু হবে, পৃথিবীতে থাকবে সময়সীমা পর্যন্ত। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তওবা করে বলেন, হে আমাদের প্রভু, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, আল্লাহ ক্ষমা করেন। তিনিও তওবা কবুলকারী, পরম দয়ালু। শিক্ষা, তওবা কখনো বিলম্বিত করে না। সন্তানদের জীবন ও হাবিল কাবিলের ঘটনা। হাবিল ও কাবিল 2 সন্তান আল্লাহর কাছে কুরবানি করলেন। হাবিলের কবুল হলো কুরবানি, কাবিলের কুরবানি কবুল হয় না। কাবিল হিংসায় কাবিল হাবিলকে হত্যা করলো। প্রথম খুন পৃথিবীতে। কাবিল লাশ লুকাতে না পেরে কাকের কাছ থেকে শিক্ষা নেয়। শিক্ষা, হিংসা মানুষের সবচেয়ে ভয়ানক শত্রু। আদম আলাইহিস সালাম এর নবুয়ত ও শিক্ষা। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী যাকে ওহী দেওয়া হয়, ইবাদত, জিহাদ, তাওহীদ শেখানো হয়। সন্তানদের মাঝে ইসলামী শিক্ষা ছড়িয়ে দেন। কুরআনের দৃষ্টিভঙ্গি। আদম আলাইহিস সালামের শিক্ষা, মানুষ ভুল করবেই, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য দরজা খোলা। শয়তান তওবা শেখায় না, নিরাশ করে দেয়। ইন্তেকাল ও চিরবিদায়। আদম আলাইহিস সালাম প্রায় 960 বছর জীবিত ছিলেন। ইন্তেকালের সময় তার সন্তানদের দোয়া করে যান। তার কবর সম্পর্কে মতভেদ। কেউ বলেন মক্কায়, কেউ বলেন শাহ অঞ্চলে। উপসংহার ও দাওয়াত। আদম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দেন, আমরা ভুল করতে পারি, কিন্তু দুনিয়ায় আমাদের আশা হঠাৎ নয়, আল্লাহর পরিকল্পনায়। আমাদের জীবন উদ্দেশ্যহীন নয়, তা হলো ইবাদত ও পরীক্ষা। ভুল করলে ফিরে আসুন আল্লাহর কাছে। তিনি আদম আলাইহিস সালামকেও ক্ষমা করেছিলেন। এই ভিডিওর শেষে আমরা কি শিখলাম, আসুন আমরা একটু শেষ বার্তায় বলি। ভাই ও বোনেরা, যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করে ইসলামিক ভিডিও দেখতে থাকুন। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি আরও এক নবীর জীবন কাহিনী নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।